বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব আমাদের আশ্রম পরমানন্দ মিশন বর্ধমান। গুরুজি 1978 সালে কোজাগুড়ি লক্ষ্মী পূজার দিন এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। আমি গুরুজির কাছ থেকে দীক্ষা নিই যখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই। তখন আমাকে গুরুজির সন্ধান দিয়েছিলেন আমার কৃষ্ণনগরের মঞ্জু কাকিমা। মঞ্জু কাকিমার জন্যই আমি আমার পরম আরাধ্যা গুরুজির দেখা পাই। চলুন আপনাদের সকলকে সাথে করে সেই পুণ্যভূমি আমার গুরুজির আশ্রমে নিয়ে যাই। প্রথমে আমরা মেমারি স্টেশনে নেমে বাস স্ট্যান্ডে গেলাম। সেখান থেকে পরমানন্দ মিশনে যাওয়ার টেকার পাওয়া যায়। আমরা টেকারে উঠলাম। আপনার টেকারে করে আশ্রমে পৌঁছাতে পারেন। আমরাও টেকারে উঠে চলতে শুরু করলাম। এই টেকারে আমরা দুজন বসে আছি। এই দেখুন, আশ্রমে পৌঁছেও গেছি। পৌঁছে তো আমার খুব ভালো লাগছে, কারণ অনেক দিন পর এলাম আমি। এটা স্কুল এবং লাইব্রেরি আছে এর ভিতরে। এই বিল্ডিংটা দেখা যাচ্ছে, যেটা লাইব্রেরিও আছে। এটা স্কুল, এটা ছাত্রাবাস। এটা এখানে 700-750-র ওপর ছেলেরা থাকে, বাচ্চা ছেলে। খাওয়া থাকা সমস্ত কিছুই আমাদের আশ্রম কর্তৃপক্ষ দেখাশোনা করে। বাচ্চাদের মা বাবা কেউ নেই, সবাই অনাথ বাচ্চা। এখানে সমস্ত মহারাজরা যারা আছেন তারাই সমস্ত দেখাশোনা করেন। দেখুন, এখানে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়। এত সুন্দর শান্তির জায়গা আর মনে হয় কোথাও নেই, কোলাহল নেই, খুব ভালো লাগবে। এই যে চলুন, এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এর নিচে যে একটি মন্দির আছে। এখানে আগে একটা গুহা মতন করা ছিল। এখানে মহারাজ তপস্যানন্দ মহারাজ থাকতেন, এখন উনি দেহ রেখেছেন। এখানে একটি মন্দির করে দেওয়া হয়েছে। এখানে আমরা আগে এসে খুব দৌড়াদৌড়ি করতাম। এখানে গুরুজির ছবি আছে, ওই মহারাজেরও ছবি আছে। এই যে আমার গুরুজির ঘর, এখান থেকে গিয়ে আমার গুরুজির ঘরটি আপনাদের দেখাবো। গুরু হলেন এমন একজন যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যান আমাদেরকে। যে আমার ব্রহ্মচারী ভাই তাপস। আমার আশ্রমে ফুলের গাছ লাগানো হয়েছে, কত সুন্দর। ওই পাশে বিরাট পুকুর আছে। খুব সুন্দর ফুলগুলো, এত সুন্দর লাগছে। আপনাদের এখানে আসলে সত্যি মন ভরে যাবে। আমার গুরুজির ঘর, এটা একটা মাটির ঘর, ওপরে বিচুলি দিয়ে ছাউনি করা। খুব ভালো লাগবে বন্ধুরা, আপনারা একবার আসুন। আমার গুরুজি দেহ রেখেছেন, ওনারই সমাধি করা। ওটা প্রার্থনা, ওই পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন ওটি প্রার্থনা হয়। এটা মন্দির। চলুন এই ঘরটি দেখাই। খুব ভালো লাগছে, এত ভালো লাগছে
মনটা মনে হচ্ছে যেন আমি আর এখান থেকে যাব না, এখানেই থাকবো, এরকমই মনে হচ্ছে। বন্ধুরা আপনারা আসুন না একবার, দেখবেন খুব ভালো লাগবে। অনেক জায়গায় তো যাওয়া হয়, একবার আসুন আমার এই আশ্রমে। আপনারা নৈহাটি দিয়েও আসতে পারেন, আবার কেউ যদি বর্ধমান থেকে আসতে চান তাহলেও কুচুট হয়ে ওখান দিয়ে যেতে পারবেন সাতগাছিয়া। ওখানে গেলে আপনারা লোকেশন পেয়ে যাবেন। যে আমার গুরুজির ছবি করা রয়েছে। এটা ভোজনালয়, এখানে সবাইকে প্রসাদ দেওয়া হয়। এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই, এখানে যখন যে যাবে, তবে 12টা থেকে 2টোর মধ্যেই যেতে হবে, সেই প্রসাদ পাবে। ভোজনালয়টি আমাদের অনেক বড়, এখানে অনেক একসঙ্গে অনেক লোক বসিয়ে প্রসাদ গ্রহণ করতে পারে। আমার ব্রহ্মচারী ভাইরা এগুলো সব ব্যবস্থা করে, খাবার দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজ ওরা নিজে হাতেই করে। এখানে স্কুলের বাচ্চারাও এসে কিন্তু এখানে বসে খায় ওরা। এই দেখুন পুকুরের মধ্যে একটি পাখি। পুকুরটিও আমাদের অনেক বড়, এখানে বসলেও আপনার মন ভালো হয়ে যাবে। বিরাট পুকুর, বিরাট। ওই পাশে দেখুন সবজি লাগানো হয়, আর এটা হচ্ছে যারা আশ্রমবাসী আছেন তাদের জন্য থাকার জায়গা। এটা গোশালা, এখানে গরু থাকে, এই যে গাছ টাছ রয়েছে। দেখো কত বড় মৌচাক হয়েছে, দারুণ লাগছে তো। এটা হচ্ছে পরমানন্দ মিশন হেলথ সেন্টার, এখানে হাসপাতাল আছে, এখানে রোগী চিকিৎসা করা হয়, চোখের চিকিৎসা করা হয়। তারপরে এখানে ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তারবাবু বসেন, খুবই ভালো উনি। এটা কফি সেন্টার, দাঁতের চিকিৎসার জন্য ডাক্তারবাবু আসেন। এটি নতুন করা হয়েছে কফি সেন্টারটা। এই যে আমার যা কাজ, কোনো সবজি যা খেতে আসলেই সেই শাক পাতা তুলতেই হবে আমাকে। এই দেখো আলু শাক তুলতে শুরু করে দিয়েছি। এগুলো সবই আমাদের আশ্রমের জমি, কিন্তু সব ভক্তরা দান করেছে, তবেই আমাদের আশ্রমের হয়েছে। আশ্রমেও তো একটা খরচা চালানোর ব্যাপার আছে, সব ভক্তদের দানেরই তো চলে আমাদের আশ্রম। বন্ধুরা একবার আসুন, খুব ভালো লাগবে। এই দেখুন আবার একটা আলুও হয়েছে, অবশ্য এখন আলু ওঠারই সময়। বন্ধুরা এবার আমরা ফিরে যাচ্ছি। আপনারা এতক্ষণ ধরে আমার সাথে ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, নমস্কার।